যদি তুমি পারো পিকের ছাদের উপর থেকে এডিটিং ক্যারেক্টার ব্যবহার করে পারলে 10 কিল করো। এখন ভাই আমি ভাবতেছি সামনে আমার 10 কিল হবে না 20 কিল হবে না কি এনিমি আমাকে কিল করে এনিমির কিল পূরণ করবে সেটা জানি না। শুধু আমার গেম প্লে চলতে থাকবে। এবার আমি সামনে 200 কিল করি না 300 কিল করি না কি এনিমি আমাকে মেরে কিল করে সেটা বলতে পারবো না। অনলি কিল হবে আর তো হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সবার প্রিয় এক গেমিং বাইরে ভাই আমার ভালো ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভাই আমি আমার কমেন্ট বক্সে ঘোরাফেরা করতেছিলাম, হাঁটাচলা করতেছিলাম, তখন এদিকে এক ভাই আমাকে কমেন্ট করে, ভাই যদি তুমি পারো পিকের ছাদের উপর থেকে এডিটিং ক্যারেক্টার ব্যবহার করে পারলে 10 কিল করো। এখন ভাই আমি ভাবতেছি সামনে আমার 10 কিল হবে না 20 কিল হবে না কি এনিমি আমাকে কিল করে এনিমির কিল পূরণ করবে সেটা জানি না। শুধু আমার গেম প্লে চলতে থাকবে। এবার আমি সামনে 200 কিল করি না 300 কিল করি না কি এনিমি আমাকে মেরে কিল করে সেটা বলতে পারবো না। অনলি কিল হবে আর চ্যালেঞ্জ দিবেন, চ্যালেঞ্জ তো কমপ্লিট করবে। আপনারা কাকে চ্যালেঞ্জ দিবেন? ওয়ান এন্ড অনলি পুরো বাংলাদেশের ওয়ান এন্ড অনলি চ্যালেঞ্জ কিং ওয়ান গেমিং, মানে এক গেমিং, বাংলায় বলে এক গেমিং। এই এক গেমিং কে চ্যালেঞ্জ দিবেন। আর আমি যদি চ্যালেঞ্জ কমপ্লিট না করতে পারি তাহলে তো আমি প্রো প্লেয়ার হইলামই না, আমি তো বটই থাকবো সারা জীবন। তাই জন্য এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিভাবে ধুমধারাকা পিটাই শুরু করে দিছি, মানে এনিমির উপর দোলাই শুরু করে দিছি। এনিমিগুলো বলতে পারে আরে ভাই কার পাল্লায় পড়লাম, এই ওয়ান গেমিং রে বাংলাদেশ থেকে বাগানোর দরকার, কারণ ওর কারণে আমরা কটা কিলমিল করতে পারি না। কিন্তু আমি তো একটা ভাইরাস, আমার কাজই হচ্ছে এরকম। আমার ভালো লাগে না ভাই, আমি এভাবে আমার এরকম দিন কাল আমার এমনই যাবে। এনিমিকে অত্যাচার করবো, এনিমি পারলে আমাকে অত্যাচার করুক, যদি সাহস থাকে করুক, সমস্যা নাই তো করুক, আমি তো বেঁচে আছি যেহেতু আমাকে করতে পারবে না কি। আর অলরেডি এখানে আমি কয় কিল করছি? 3 কিল হয়ে গেছে। 3 কিল হয়ে গেছে, মানে আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের সাথে দু একটা কথা বলছি, তার মধ্যে 3 কিল হয়ে গেছে। আর সামনে বুঝতে পারছেন কি হবে। এখানে অলরেডি একটা এনিমি চলে আসছে আর আমি এডিটিং দিয়ে দিয়েছি নিচে ছেড়ে ওপি লেভেলের বডি শট। মানে ভাই আমি কি বলি, আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে বিআর র্যাঙ্কের ভিতরে আরে খালু একটু পরে আমার এই সিটিন গানটা পেয়ে গেছি, লাঠি গানটা পেয়ে গেছি, আমি একটু কষ্ট করে উপরে চলে যেতে পারলে চলবে। কি যে বলতেছিলাম, হ্যাঁ আমি বলতেছিলাম বিআর এর বডি শট হেডশট এটা কোনো ম্যাটার করে না ভাই। আপনাকে এনিমি মারতে পারলে হয়েছে। এবার যাতাই মারেন আতাই মারেন, মানে যাতাই মারেন আদর করে মারেন, ফুদিয়া মারেন, জামাই আদর করে মারেন, যেমনি মারেন মারতে পারলে হয়েছে। বডি শট মারেন, হেডশট মারেন, হ্যাক লাগাই মারেন, আপনি মারতে পারলে হয়েছে। আর কাস্টমের ভিতরে হেডশট দিতে হবে, এটা 100%। তো ভাই চলেন এসব ফক বক না করে আমাদের কিল সংখ্যা বাড়াতে থাকি। আপনারাও খাতা কলম নিয়ে হিসাব করা শুরু করে দেন, ওয়ান গেমে কয় কিল করতে পারে। এখানে অনেকগুলো এনিমি আছে, বাট এনিমিটা কই গেল দূর দিয়া জানি না। তো ভাই আমি একটা জিনিস ভাবতেছি, মানে বন্ধু মানুষটা কি জিনিস এটাই বুঝি না। বন্ধু মানুষ কি, মানে বন্ধু মানে আমার বন্ধু, বন্ধুর মা মানে আমার মা, আচ্ছা। বন্ধুর বোন মানে আমার বোন। ঠিক আছে। ওপি এদিকে একটা মেরে দিছি, দাঁড়ান আপনাদেরকে বলতেছি, আপনারা একটু হোল্ড করেন, একটু কথাটা মনোযোগ দিয়ে শুনেন। বন্ধুর মা মানে আমার মা, বন্ধুর বোন মানে আমার বোন, তারপর বন্ধুর বাপ মানে আমার ভাই, এই তো বন্ধুর ভাই মানে আমার ভাই, বন্ধুর বাপ মানে আমার ভাই, এইসবই তো। কিন্তু ভাই আমি ভাবতেছি বন্ধু এই না হালার নাতিরে আমি যদি কোনো সময় টাকা ধার দিই তাহলে এই টাকা কিভাবে ফেরত নিব এটা বুঝতেছি না। আমার এক বন্ধুরে কয়দিন আগে, না হলে মনে হয় আজ থেকে 5-6 মাস আগে 1000 টাকা নিছে, ও নাকি বিয়েতে যাবে। 1000 টাকা নিয়ে কি করছে, আমি অনেক কষ্ট থেকে 500 টাকা আদায় করতে পারছি। আর 500 টাকা ভাই পাইতেছেন আজকে মনে 1 বছর গণায় যাবো, 1 বছর মনে হইব। আপনারা একটু কমেন্টে বলে যে ওর কাছ থেকে কিভাবে টাকাটা নিতে পারবো। মানে বন্ধু মানুষ তো কিছু কইতে পারি না, কারণ ও আমার নানি আমার একটু ঘনিষ্ঠ আছে, তাই জন্য বলতে পারতেছি না। আর এখানে অলরেডি একটাকে কিলছি, আরে রে একটু পারলাম না। এই খালু আমাকে অনেকক্ষণ ধরে জ্বালাইতেছে, তাই জন্য ওকে একটু ট্রিক্স খাটিয়ে মারতে হবে। তোমাকে যদি সুযোগে পাই চান্দু দেব ভালো করে। ওপি আরেকটু ইয়েস মেরে দিছি। তো দোস্তরা পিকের মাঝে 10 কিল করা কোনো ব্যাপারই না, একেবারে পানির মতো সহজ। যেমন পানিটাকে একটা মগে নিছি, মগ থেকে টান দিয়ে পানি খেয়ে ফেলছি, এরকম সহজ। কিন্তু এখন আপনারা বলতে পারেন আরে ওরা তো একটু আগে ওয়ান গেমিং প্লেয়ার, তো একটু আগে আরেকটা গেম প্লেতে দেখতে পেয়েছিলাম, হঠাৎ করে এই গেম প্লেতে কেমন এলো। এখন আপনারা ভাবতে পারেন আরে ওর মনে হয় মেরে দিছে রে। সঠিকই ভাবছেন ভাই, সঠিকই ভাবছেন। তো ভাই যেমনটা দেখতে পাচ্ছেন আমরা আরেকটা ম্যাচে ল্যান্ড করে ফেলছি, মানে আমরা বেশি দূর আগাতে পারি না, এতটুকু আগাতে পারি। আর এখানে আমি অলরেডি এখন আমার এডিটিং এ একটা ছেড়ে দেব, আর বইরে গেছি দূর বালের, বইরে গেলাম নিচের ভিতরে। সমস্যা নেই, এখন একটা বোম গান পেয়ে গেছি, এখন বোম গান দিয়ে একটা দিয়ে দেখবেন কিভাবে উপরে উঠাই দিই। একেবারে উপরে পাঠাই দিব এইভাবে, একেবারে একেবারে উপরে পাঠাই দেবো, আল্লাহর কাছে চলে যাব আমি, আল্লাহর কাছে। আল্লাহ ঠিকই আছে, একেবারে ঠিকই আছে। আমার উপর ফায়ার করছে না, পিছন থেকে আমার মারার চেষ্টা করছে না, বদমাশ পোলা আমার মারতেছে, এবার তোমারও মেরে দিছে। দোস্তরা ওই সময় আমি একটা বড় ধরনের ভুল করে ফেলছি, মানে বড় ধরনের ভুলটা হচ্ছে আমি এডিটিং এর একটা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, তাই জন্য। আর পরও এখন আমি এডিটিং এর একটা সঠিকভাবে ব্যবহার করে দিচ্ছি, এন্ড এদিকে একটা নেমে আমাকে জ্বালাতন করা শুরু করে দিছে। কিন্তু অত জানে না উপরে যে আমার জন্য আরেকটা যমরাজ রেডি আছে, উপরে যে আরেকটা যমরাজ রেডি আছে, তারপর আমাকে করে মেরে দিবে। তো ভাই ওরা এতক্ষণ আমি বুঝতে পারছি এই সবগুলো এনিমি বট এনিমি ছিল, তাই জন্য এদের সাথে ফাইট করতে পারি না, কারণ বট এনিমি প্রো থেকে আরো ভালো খেলি।
ওরা এত বুদ্ধিমান হয়ে থাকে। আপনাকে খেলতে হবে, আপনিও সোলো বা সিক্স স্টার দেন, সামনের প্লেয়ারটার জন্য সোলো বা সিক্স স্কোয়াড ওলা প্লেয়ার হয়। এর ভিতরে কি হবে, এবার যদি এরকম দুইটা সিংহ ফাইট করে, যদি ফাইট করে, তাহলে তো কে জিতবে জানেন? কে মারলো রে? কে মারলো এটা? কে? ও ও মানে সামনের প্লেয়ারটা জিতবে সবসময়, সামনের প্লেয়ারটা জিতবে, আপনি হারবেন। যে বলদের খেলা দেখতেছেন, যে আলুর করে খালু খেলা দেখতেছেন, হুদা হুদা লাভ নাই। সোলো বা সিক্স খেললে কে জিতবো ভাই? সামনের প্লেয়ারটাই তো জিতবে। এইসব খেলা না দেখে আইয়েন, পরের গেম পেতে আমরা দেখা করি। তো ভাই যারা যারা আমার মতো দামরা বলাবেন আছেন, তা আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি। একটু বামে ঘুরুন, একটু বামে ঘুরুন, একটু বামে ঘুরুন, একটু বামে ঘুরুন। ওয়াও নাইস। মানে ভাই দেখতে পাচ্ছেন? আপনারা একটাবার দেখেন, একটাবার শুধু দেখেন, কত সুন্দর একটা মেয়ে। এরকম একটা মেয়ে যদি লবিতে ঘোরাফেরা করে, ওরা তো 10 বার মরার জন্য রাজি আছি। তাই জন্য এখানে আমি পিকের মাঝে ল্যান্ড করতেছি। আজকে এখানে পুরোটা ম্যাচ খেলবো, যেন সবগুলো এনিমি মরার পর যেন এই মেয়েটা যেন আমার গেম প্লে দেখে এবং ইমপ্রেসড, আমার প্রতি ক্রাশ খেয়ে যেন আমাকে রিকোয়েস্ট পাঠায়। তাই জন্য আমি পুরো গেম প্লে করবো এবং সবগুলো এনিমিকে এখান থেকে মেরে দেবো। দেখবেন কত ভয়ঙ্কর লেভেলের একটা গেম প্লে দিই। এখন ভাই আমার ভিতরে যা একটা শক্তি কাজ করতেছে, মানে এনিমির উপর যে পরিমাণ একটা অত্যাচার হইব, শুধু আপনারা দেখতে থাকেন। প্রচুর পরিমাণে অত্যাচার হইব। কারণ কি, একটা মেয়েকে আমি ইমপ্রেস করতে হবে। তবে ভাই আমি একটা জিনিস ভাবতেছি, এতদিন তো আমি ভাবছি কেলি ক্যারেক্টার অনেক সুন্দর, কিন্তু এখানে তো দেখতেছি আরেকটা মেয়ে অনেক সুন্দর আছে। তবে লাভ নাই, কেলি কিন্তু সবচেয়ে সুন্দর। আমার কাছে কেলিকে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমার এডিটিং ক্যারেক্টার পূরণ হয়ে গেছে। যাও দোস্ত, ভাইও তুমি নিচে যাও, আমি তোমার পিছিয়ে পিছিয়ে আসতে যে ভাইও, আমার ভাইও যেহেতু আমার লগে আছে, আমার কোনো টেনশন নেই। কারণ এই ভাইওকে দিয়ে আমি অনেক উপরে উঠতে পারবো। আমার এটা একটা বড় ভাইও বলতে পারেন, ছোট ভাইও বলতে পারেন, আমার আগের পিছের ভাইও বলতে পারেন, হালাও বলতে পারেন, সবকিছু বলতে পারেন। এটা আমার ভাইওই থাকবে। আর এই বায়ুর কারণে আজকে আমি উপরে উঠতে পারি, নিচেও নামতে পারি, শেষ হইতে পারি, শেষ করতেও পারি। অলরেডি এখানে আমি অনেকগুলো লোড পেয়ে গেছি। আর এখানে আরে রে তো মাথা গন্ডগোলের কারণে উপরে উঠতে মনে নাই। মানে ভাই আপনাদের সাথে কথা বলতে বলতে আমি উপরটাও বলে গেছি রে। আরে বাপরে বাপ, এদিকে এনিমি বাঘই। এই কি ভাবছেন আমি বাগবো? বাগার মতো প্লেয়ার না। এখন কিছু কিছু পোলাবেন ভাবতেছে আরে শখ ভাগে তো এখনই ভরে দিত, আরে মানে লোড বক্স তৈরি করে দিত, ভ্যাবে করে আসা শুরু করে দিছে। লাভ আছে আসা? কোনো লাভ আছে? আমি এখানে ফাইট করবো, ফাইট। অলরেডি এখানে দুইটাকে থাপড় মেরে একেবারে দ্যান্দা করে স্যান্ডামেন্ডা করে দিছি। কারণ বলছি কি, আমার শরীরে আজকে শক্তি বেশি। আমি এই মেয়েটাকে ইমপ্রেস করতে হবে। মানে আমি আজকে এই মুভির নায়ক, আমি এই মুভির নায়ক হিরো। কিন্তু ভাই এদিক থেকে আরেকটা ওকে থাপ্পড় দিয়ে শেষ করে দিল রে। ওই যে দিক থেকে এনিমিটা আইতেছে। মানে এই এনিমিটাকে যে মারছে ও আবার এদিকে দৌড় দিয়ে আইতেছে। মানে এটাকে আমি মারতে হবে। তার মানে কি, এটাকে আমি মারতে হবে। তার জন্য একটু ওয়েট করতে থাকেন এবং এখান থেকে আমি একটু প্রোটিন খেয়ে শরীরে শক্তি বাড়াতে হবে। এনিমিটা দেখছেন এক ঠেলা কয়টা গুলাল মারছে, আবার এক দূরে পালাইও গেছে। কারণ ও জানতে পারছে যে সামনে কি আছে। বাংলাদেশের ওয়ান এন্ড অনলি চ্যালেঞ্জ কিং, এক নাম্বার ওয়ান গেমিং এক গেমিং। বাইরে ভাই ওকে একটুর জন্য মেরে দিতাম, কিন্তু আমার কয়েক গ্রাম হেলথ আছে। আর জীবনে বেঁচে গেছি কোনো মতে, সমস্যা নাই। আমি এই জীবন নিয়ে দেখবেন কত বড় একটা ফাইট করি, যার কারণে এনিমিগুলো ভয়ে পালাই যাবে এখান থেকে। আমাকে কি মেডিটা করতে দিবে? না দিবে না। যে এখানে যেহেতু একটা এনিমি আছে, তাই জন্য এখানে ফাইট করতে আমার অনেক সহজ হবে। একটা এনিমিকে মারতে ও না গাইস, এখানে 3টা এনিমি ছিল, তাই জন্য মারাটা খাইছি। এখানে 3টা এনিমি ছিল, 3টা মিলে আমাকে একেবারে ধরে ভালো করে দিছে। একেবারে আজকে একেবারে ভালো করে করছে, মানে লোড বক্স। আজকে আর বললাম না, জ্ঞান মাস্টার থেকে নামাই দিল। তো ভাই ভালো থাকেন, শরীরের খেয়াল রাখেন।